আজকে আমরা পড়ব বডি টেম্পারেচার। তাহলে ফার্স্টে আমাদের জানতে হবে হোয়াট ইজ টেম্পারেচার। টেম্পারেচার মিন্স মেজারমেন্ট অফ হিট ইন ডিগ্রি। তাহলে টেম্পারেচার হলো যখন আমরা হিটটাকে মেজারমেন্ট করছি ডিগ্রিতে, সেটা সেন্টিগ্রেডেও হতে পারে কিংবা ফারেনহাইটেও হতে পারে। বডি টেম্পারেচার কাকে বলছে, নাকি বডি টেম্পারেচার ইন্ডিকেটস ডিগ্রি অফ হিট অফ দ্য বডি। যখন বডির যে হিট প্রোডাকশন হচ্ছে সেটাকে আমরা ডিগ্রিতে ইন্ডিকেট করছি, তখন সেটাকে বডি টেম্পারেচার বলা হচ্ছে। এরপরে জানতে হবে নর্মাল বডি টেম্পারেচার আমাদের কত থাকে। ইট ইজ ব্যালেন্স মেনটেন বিটুইন হিট লস অ্যান্ড হিট প্রডিউসড ইন দ্য বডি। তাহলে আমাদের যতটা হিট লস হচ্ছে এবং হিট প্রডিউস হচ্ছে বডির মধ্যে, তার মধ্যে যে ব্যালেন্সটা থাকছে সেটাকে আমরা নর্মাল বডি টেম্পারেচার বলছি। সেটার রেঞ্জ কত থেকে কত হয়, নাকি 97 ডিগ্রি ফারেনহাইট থেকে 99 ডিগ্রি ফারেনহাইট অ্যান্ড 36.1 ডিগ্রি সেন্টিগ্রেড টু 37.2 ডিগ্রি সেলসিয়াস। It is usually stable at 98.4 degree Fahrenheit or 37 degree centigrade or Celsius for average adult। তাহলে এভারেজ অ্যাডাল্টের ক্ষেত্রে এটা 98.4 ডিগ্রি ফারেনহাইট হতে পারে or কি হতে পারে 37 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। তাহলে আমাদের এই টেম্পারেচারের রেঞ্জটাকে ভালো করে জানতে হবে, আর এভারেজ অ্যাডাল্টের কত হয়, কত ফারেনহাইট, কত সেলসিয়াস, কত ডিগ্রি ফারেনহাইট, কত ডিগ্রি সেলসিয়াস হয়, সেটাও আমাদের ভালোভাবে জানতে হবে, মনে রাখতে হবে। দ্য টেম্পারেচার মে বি মেজার্ড বাই প্লেসিং থার্মোমিটার ইন দ্য মাউথ, অ্যাক্সিলা অ্যান্ড রেকটাম। তাহলে এই যে টেম্পারেচার মেজার করা হবে সেটা কি করে করা হয়, নাকি থার্মোমিটার মাউথ, অ্যাক্সিলা অথবা রেকটামে প্লেস করে আমরা মেজারমেন্টটা করতে পারি। এবার বডি টেম্পারেচার ইজ টু টাইপ। কি হয়, সারফেস টেম্পারেচার অ্যান্ড কোর টেম্পারেচার। টেম্পারেচার অফ বডি সারফেস হুইচ ফ্ল্যাকচুয়েট উইথ টেম্পারেচার অফ সারাউন্ডিং ইজ নোন অ্যাজ আ সারফেস টেম্পারেচার। তাহলে বডি সারফেসের যে টেম্পারেচার থাকছে সেটা যখন ফ্ল্যাকচুয়েট করছে আমাদের এনভায়রনমেন্ট বা সারাউন্ডিংয়ের মধ্যে যে টেম্পারেচার আছে তার সাথে সাথে, তখন সেটাকে সারফেস টেম্পারেচার বলা হচ্ছে। আর বিতে কি বলছে, ইন্টারনাল টেম্পারেচার হুইচ ইজ নট ডিস্টার্বড ইভেন ইন এক্সট্রিম এনভায়রনমেন্টাল কন্ডিশন ইজ নোন অ্যাজ কোর টেম্পারেচার। তাহলে যখন এনভায়রনমেন্টাল কন্ডিশনের মানে চেঞ্জের সাথে সাথে, মানে হয়তো শীতকাল কিংবা গরমকাল, এটার ওপর কোনো ডিস্টারবেন্স পড়ছে না এই কোর টেম্পারেচারের, কারণ কি ইন্টারনাল টেম্পারেচারটা আমাদের বিভিন্নভাবে মেনটেন হচ্ছে এবং একই রকম থাকছে। এখানে আমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছি যে কোর টেম্পারেচার যখন গরম থাকছে তখন কোর টেম্পারেচার একটা মানে অনেকটা অংশ জুড়ে থাকছে ইন্টারনালি, কিন্তু যখন কোল্ড সিচুয়েশন আসছে, এনভায়রনমেন্টাল যখন কোল্ড হচ্ছে, তখন আমাদের কোর টেম্পারেচার কিন্তু বডির যে ইন্টারনাল ভাইটাল অর্গানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু একই থাকছে, সারফেস টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে। হোয়াট ইজ কোর বডি টেম্পারেচার? এখানে আমরা ছবি দিয়ে একবার দেখে নিই। দ্য ভাইটাল অর্গান সাচ অ্যাজ দ্য হার্ট, liver and kidneys are maintained at 37 degree centigrade. This is the core body temperature. Skin temperature is usually lower than the core body temperature কারণ স্কিন টেম্পারেচার হচ্ছে সারফেস বডি টেম্পারেচার, এবং সারফেস বডি টেম্পারেচার বাইরের এনভায়রনমেন্ট সারাউন্ডিংসের যে টেম্পারেচার তার সাথে আপ ডাউন করে, এবং যে সেটা কোর টেম্পারেচারটাকে মেনটেন করার জন্যই কিন্তু স্কিন টেম্পারেচারটা কি হয়, আপ ডাউন করতে পারে, এবং সাধারণত দেখা যায় কোর টেম্পারেচারের থেকে স্কিন টেম্পারেচার লোয়ার হয়। অন আ ওয়ার্ম ডে স্কিন টেম্পারেচার মে বি জাস্ট 1 ডিগ্রি সেন্টিগ্রেড লোয়ার দ্যান দ্য কোর বডি টেম্পারেচার। তাই যখন
ওয়ার্ম ডে হয়, মানে গ্রীষ্মকালগুলোতে, সামার ডেজগুলোতে কী হয়, স্কিন টেম্পারেচার কোর বডি টেম্পারেচার থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড লোয়ার থাকে। বাট অন দ্য ভেরি কোল্ড ডে, যখন প্রচণ্ড শীত পড়ে, ইট কুড বি আপ টু 9 ডিগ্রি সেন্টিগ্রেড লোয়ার, মানে 9 ডিগ্রি সেন্টিগ্রেড তফাৎ হয় কোর বডি টেম্পারেচার থেকে সারফেস বডি টেম্পারেচারে। এখানে আমরা দেখতে পাবো যে আমাদের থার্মোজেনেসিস কীরকমভাবে হচ্ছে। তোমরা এখানে শুধু ছবিটা দেখে বোঝার চেষ্টা করবে, একদম খুব ভালোভাবে ভেতরের যে ব্যাপারগুলো আছে সেগুলো না বুঝলেও চলবে, জাস্ট একটু ওপর থেকে দেখো যে এখানে দেখাচ্ছে দুটো দিকে, একদিকে রুম টেম্পারেচার বোঝানো হয়েছে, একদিকে কোল্ড টেম্পারেচার বোঝানো হয়েছে। যেখানে রুম টেম্পারেচার বোঝানো হচ্ছে সেখানে কি দেখাচ্ছে যে টেম্পারেচার সেন্সিটিভ নিউরনে কি প্রোডাকশন করছে, সেটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভগুলো। ওটা সিম্প্যাথেটিক নার্ভ যেহেতু বেশি স্টিমুলেটেড হচ্ছে, সেখান থেকে নরএপিনেফ্রিন গিয়ে সেলের মধ্যে থেকে হিট প্রোডাকশন করছে, কিন্তু যে হিটটা প্রোডাকশন করছে সেটা নর্মাল যেটা যেরকম হয় সেরকম করছে। আর যখন সেখানে কোল্ড টেম্পারেচার থাকছে তখন কিন্তু ইনক্রিজ সিম্প্যাথেটিক নার্ভাস অ্যাক্টিভিটি, সেখানে কিন্তু সিম্প্যাথেটিক নার্ভাস অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, এবং যার জন্য খুব বেশি পরিমাণে নরএপিনেফ্রিন প্রোডাকশন হচ্ছে, এবং তার জন্য মোর হিট প্রোডাকশন হচ্ছে। এরপরে আমরা আসছি থার্মোলাইসিস কীরকমভাবে হচ্ছে সেই জায়গাটায়। থার্মোলাইসিস মানে ফিজিক্যাল রেগুলেশন অফ হিট লস। ফিজিক্যাল রেগুলেশন অফ হিট লসের 4টে টাইপ আছে। এই 1 নম্বর টাইপ হলো রেডিয়েশন, 2 নম্বর হলো কন্ডাকশন, 3 নম্বর হলো কনভেকশন, 4 নম্বর হলো ইভাপোরেশন। রেডিয়েশন about 60% in the form of infrared heat rays, মানে কতটা পার্সেন্টেজ রেডিয়েশনে হিট লস হচ্ছে সেটা বলছে 60%। কন্ডাকশন about 3% from the surface of the body to solid object such as chair or a bed। যদি চেয়ারে বসে থাকে তাহলে চেয়ারে যে হিট লসটা হচ্ছে আমাদের বডি থেকে, কিংবা বেডে যদি শুয়ে থাকে কি বসে থাকে, তার টাচে যে জায়গাটা থাকছে সেখানে যে আমাদের বডি সারফেস থেকে যে হিটটা যাচ্ছে সেটার কথা বলছে। অ্যাবাউট 15% লস অফ হিট বাই কন্ডাকশন টু এয়ার। এয়ারের যে কন্ডাকশন হচ্ছে সেটাতে কিন্তু 15% হিট লস হচ্ছে। নেক্সট আছে কনভেকশন, রিমুভাল অফ হিট ফ্রম দ্য বডি বাই কনভেকশন এয়ার কারেন্ট। এখানে আমি আরও একটা কথা বলে রাখি যে রেডিয়েশন যে হচ্ছে, রেডিয়েশনে কিন্তু কোনো মিডিয়ার দরকার হয় না, সেটা কিন্তু রেডিয়েট করে যায়। আমরা অলরেডি জানি যে রেডিয়েট কথাটার মানেই হচ্ছে গিয়ে যে আমাদের কোনো পার্টিকেলের সাথে আরেকটা পার্টিকেলের কানেকশন থাকার কিংবা অ্যাটাচমেন্ট থাকার কোনো প্রয়োজন নেই। রেডিয়েট কথাটার মানেই হচ্ছে উইদাউট কোনো মিডিয়া, কোনো মাধ্যম ছাড়াই আমাদের হচ্ছে যে হিটটা লস হচ্ছে। কন্ডাকশন কথাটার মানে কি, যখন কোনো একটা পার্টিকেল আরেকটা পার্টিকেলকে ছুঁয়ে থাকছে, সেখানে যেটা বেশি গরম সেখান থেকে যেটা বেশি ঠান্ডা সেই জায়গায় এই যে হিটটা সেই জায়গায় মানে হিটটা ট্রান্সফার হচ্ছে, কোনো সেল কিংবা পার্টিকেল কিন্তু মুভমেন্ট হচ্ছে না, যেটা টাচে থাকছে সেখান থেকে যেটা গরম সেখান থেকে হিটটা লস হয়ে ঠান্ডায় চলে যাচ্ছে এবং টেম্পারেচারটাকে সেম করার চেষ্টা করছে। কনভেকশন কথাটার মানে কি, কনভেকশন মানে কিন্তু সবসময় মুভিং পার্টিকেল, মানে যেটা গরম পার্টিকেল সেটা ঠান্ডার জায়গায় গিয়ে মিক্স হচ্ছে, এই রকমভাবে যে হিট লসটা হচ্ছে, যার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে কনভেকশন এয়ার কারেন্টের থ্রু দিয়ে আমাদের বডি থেকে যে হিটটা লস হচ্ছে সেটাকে কনভেকশন বলা হচ্ছে। আমরা এখানে ছবিতেও দেখতে পাবো যে রেডিয়েশনের থ্রু দিয়ে দেখো 60% হিট লস হচ্ছে, কন্ডাকশন টু এয়ারে 15% হচ্ছে, কন্ডাকশন টু অবজেক্টে 3% হচ্ছে, আর এয়ার কারেন্ট মানে কনভেকশনে
কোনো এখানে পার্সেন্টেজ দিচ্ছে না, কিন্তু মানে এটা মাথায় রাখতে হবে যে কনভেকশনের মাধ্যমেও কিন্তু আমাদের হিট লস হয়। ইভাপোরেশন, water evaporates from the body surface. 0.58 calorie of heat is lost for each gram of water that evaporates. তাহলে 0.58 ক্যালোরি হিট লস হয় যদি 1 গ্রাম জল ইভাপোরেট করে তাহলে। Water evaporates insensibly from the skin and lungs at a rate of about 600 to 700 ml per day. This causes heat loss at a rate of 16 to 19 calories per hour. তাহলে এখানে কি বলছে যে ওয়াটার ইভাপোরেট করে ফ্রম দ্য স্কিন অ্যান্ড দ্য লাংস। কোন কোন জায়গা থেকে? স্কিন থেকে ইভাপোরেট করছে আর লাংস থেকে ইভাপোরেট করছে। কতটা রেটে? সেটা হচ্ছে পার ডেতে 600 থেকে 700 ml, এই রেটে হচ্ছে গিয়ে ওয়াটার ইভাপোরেট করে, যার জন্য এই যে হিট লসটা হচ্ছে এটার রেট কত হয়? ঘন্টায় 16 থেকে 19 ক্যালোরি। ছবিটা ভালো করে দেখো, তাহলে আরও ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে একটা ওখানে অ্যাডাল্ট দেখানো হয়েছে, এখানে বাচ্চার একটা ছবি দিয়ে বোঝাবার তোমাদের চেষ্টা করেছি যে এখানেও দেখানো হয়েছে যে রেডিয়েশনের থ্রু দিয়ে হিট লস হচ্ছে, কন্ডাকশনের থ্রু দিয়ে হিট লস হচ্ছে, যেখানে বডি সারফেস কোনো একটা ঠান্ডা সারফেসের সাথে অ্যাটাচ রয়েছে, শুধু হিটটা ট্রান্সফার হচ্ছে শুধুমাত্র সেল টু সেল। কনভেকশন মানে এয়ার কারেন্টের থ্রু দিয়ে যেটা হিট লস হচ্ছে, আর ইভাপোরেশন মানে যেটা আমাদের ওয়াটার ইভাপোরেট করার জন্য কিংবা আমাদের যে পার্সপিরেশন হচ্ছে সেটা ইভাপোরেট করার জন্য আমাদের যে হিট লস হচ্ছে। এখানে একটা নিউবর্ন বেবির কীরকমভাবে হিট লস হচ্ছে সেটা দেখানো হয়েছে। প্রসেসটা সেমই, শুধুমাত্র ছবি দিয়ে বোঝাবার জন্য আমি আলাদাভাবে দিয়েছি। এরপর আমাদের হিট রেগুলেশনের জন্য কী রকমভাবে বডিতে পুরো সিস্টেমটা কাজ করছে এটা বোঝাবার জন্য আমি এই ছবিটা দিয়েছি। আমি বোঝাবার চেষ্টা করছি, তোমরা একটু মন দিয়ে শোনো। ফার্স্ট দেখো এখানে যেখানে লেখা রয়েছে হিমোস্ট্যাসিস, যেটাকে নর্মাল বডি টেম্পারেচার বলা হচ্ছে, সেটা থেকে যদি ইমব্যালেন্স হয় মানে আপ ডাউন হয় তখন বডিতে কি কি চেঞ্জেস হচ্ছে সেটা আমি এখান থেকে বোঝাবার চেষ্টা করছি। যদি টেম্পারেচার বেশি হয়ে যায় সেক্ষেত্রে অ্যাক্টিভেশন অফ হিট লস মেকানিজম শুরু হয়। টেম্পারেচার ইন দ্য ব্লাড ইজ হায়ার দ্যান সেট পয়েন্ট ইন হাইপোথ্যালামাস। যদি টেম্পারেচার হাই হয় তখন কি হয় যে আমাদের ব্লাডের মধ্যে যে টেম্পারেচারটা সেট করা থাকে তার থেকে যখন হাই হয় হাইপোথ্যালামাসের মধ্যে সেই ইন্ডিকেশনটা গেল এবং তারপরে কি হলো, হিট লস যে মেকানিজম সেগুলো শুরু হলো। হিট লস মেকানিজম কি কি রয়েছে সেটা হচ্ছে সিকিং শেড, মানে আমরা তখন যদি রোদের মধ্যে আমরা তখন থাকি তাহলে আমরা ছায়ার মধ্যে যাওয়ার চেষ্টা করি। নেক্সট কি হয় যে ডাইলেটেশন অফ দ্য স্কিনস ব্লাড ভেসেলস লিডিং টু ইনক্রিজড পারফিউশন অ্যান্ড দাস ইনক্রিজড হিট ডিসিপেশন। মানে কি বোঝাচ্ছে যে তখন স্কিনের ঠিক নিচে যে ব্লাড ভেসেলগুলো থাকে সেগুলো কিন্তু ডাইলেট হয়, যার জন্য সেটা হিটটাকে মানে ভেতরে যে হিটটা রয়েছে সেটা কিন্তু ওপরে হিটটা লস করার জন্য সব মানে ব্লাডটা সারফেসের দিকে চলে আসে। আর একটা কী হয়, ইনক্রিজ সোয়েটিং লিডস টু
হিট ডিসিপেশন থ্রু ইভাপোরেশন। এবং আমাদের তখন পার্সপিরেশন হতে থাকে প্রচণ্ড রকমভাবে, কারণ কি আমাদের সবসময় বডি চায় তখন ইভাপোরেশন যে প্রসেসটা আছে তার মাধ্যমে আমাদের যেন স্কিনটা হিট লস করতে পারে এবং নর্মাল বডি টেম্পারেচার ফেরত যেতে পারে। এরকমভাবে কিন্তু বডি টেম্পারেচার রিটার্নস অ্যান্ড অ্যাটেম্পস টু রিটার্ন টু নর্মাল লেভেল অ্যান্ড হিট ডিসিপেটিং মেকানিজম ডিক্রিজ। মানে যখন আস্তে আস্তে নর্মাল বডি টেম্পারেচারে আমাদের স্কিনটা চলে আসছে, তখন কিন্তু আমাদের ওই যে প্রসেসটা শুরু হয়েছিল যে ব্লাড ভেসেলগুলো ডাইলেট হয়ে যাওয়া, ব্লাড ভেসেলগুলো ডাইলেট কী কারণে হয়ে গেছিলো, কারণ অনেকটা সারফেস পাবে, সেই কারণে অনেকটা সারফেস পেলে খুব তাড়াতাড়ির মধ্যে হিট লস করতে পারবে, সেই কারণে। আর এই যে সোয়েটিং মানে ইভাপোরেশনের মাধ্যমে আমাদের যে হিট লস করা শুরু হয়েছিল, সেইগুলো হচ্ছে আস্তে আস্তে আবার নর্মাল হয়ে যায়। মানে আবার বডি যখন নর্মাল টেম্পারেচার ফেরত আসছে, তখন সেই মেকানিজমগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আবার যখন আমাদের টেম্পারেচার কম হয়ে যাচ্ছে, মানে ইমব্যালেন্স হচ্ছে, কম হয়ে যাচ্ছে বলেও কিন্তু ইমব্যালেন্স হচ্ছে, তখন কি হচ্ছে, ডিক্রিজ বডি টেম্পারেচার ডিউ টু কোল্ড এনভায়রনমেন্ট। মানে কি কারণে কম হতে পারে, সেটা হচ্ছে বাইরে কোল্ড এনভায়রনমেন্টের জন্য হচ্ছে যে বডি টেম্পারেচার কম হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তখন কি হবে, টেম্পারেচার ইন দ্য ব্লাড ইজ লোয়ার দেন সেট পয়েন্ট ইন হাইপোথ্যালামাস। তাহলে হাইপোথ্যালামাস সেখানে একটা সিগন্যাল পাচ্ছে যে আমার বডি টেম্পারেচার কিন্তু আমার যে সেট পয়েন্ট আছে তার থেকে কম হয়ে যাচ্ছে। তখন সে অ্যাক্টিভেশন করবে কোনগুলো, যেটাকে হিট প্রিজার্ভেশন মেকানিজম, মানে যেগুলোতে হিট আমরা তৈরি করতে পারি সেই মেকানিজমগুলো। সেগুলো কী কী দিয়েছে, এখানে টোটাল 4টে দিয়েছে। সেগুলো কী কী, যে কনস্ট্রিকশন অফ দ্য স্কিনস ব্লাড ভেসেলস। আমরা দেখেছি আমাদের যখন খুব বেশি গরম লাগছিল তখন ব্লাড ভেসেলগুলো স্কিন সারফেসে কিন্তু ডাইলেট হয়ে যাচ্ছিল, কিন্তু এক্ষেত্রে কি, যে স্কিনের ব্লাড ভেসেল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কনস্ট্রিক্ট হয়ে যাবে, যাতে আমরা খুব বেশি হিট লস করার জায়গা না পাই, যাতে কম হিট লস হয় সেই কারণে। এবং তার সাথে সাথে কী করছে, স্কেলেটাল মাসেল স্টিমুলেশন হচ্ছে, লিডিং টু কন্ট্রাকশন, মানে কন্ট্রাক্ট করছে মাসেলগুলো, যার সো কল্ড সিভিয়ারিং থার্মোজেনেসিস। সিভিয়ারিং হচ্ছে, সিভিয়ারিং করলে কি হয়, হিট প্রোডাকশন হয়। আমাদের যদি হিট লস বেশি হয়ে যাচ্ছে, সেট টেম্পারেচারের নিচে নেমে যাচ্ছে টেম্পারেচার, সেজন্য আমাদের দরকার কি, যে আমরা হিট প্রোডাকশন করব। হিট প্রোডাকশন করার জন্য 1 নম্বর হচ্ছে গিয়ে স্কিনের যে ব্লাড ভেসেল সেটা কন্ট্রাক্ট হয়ে গেল। 2 নম্বর যেটা হলো সেটা হচ্ছে স্কেলেটাল মাসেল স্টিমুলেট হলো, যার জন্য সিভিয়ারিং হচ্ছে এবং যার জন্য হিট প্রোডাকশন হচ্ছে। 3 নম্বরে কী হচ্ছে, স্টিমুলেশন অফ ব্রাউন ফ্যাট সেলস, যেটাকে BAT বলা হচ্ছে, লিডিং টু সো কল্ড নন সিভিয়ারিং থার্মোজেনেসিস। মানে ব্রাউন ফ্যাট সেলগুলো স্টিমুলেটেড হচ্ছে, কারণ কি এটাও হিট প্রোডাকশন করে। এবং আরেকটাতে ছবিতে দেয় যেটা দেখাচ্ছে যে আমরা যদি তখন কোল্ড ওয়েদারে বাইরে থাকি, আমরা তখন একটা হট এনভায়রনমেন্ট খুঁজি, যাতে আমাদের ওই যে এয়ার কারেন্ট মানে কনভেকশনের মাধ্যমে যে হিট লসটা হচ্ছে সেটা যেন না হয়। এই যে প্রসেসগুলো গেল, এর মাধ্যমে কি হচ্ছে, হিট আবার হচ্ছে জেনারেট হচ্ছে এবং আমাদের নর্মাল টেম্পারেচারে আবার ফিরে আসছি। বডি টেম্পারেচার রাইজেস টু নর্মাল লেভেলস অ্যান্ড হিট প্রিজার্ভেশন মেকানিজম ডিক্রিজ। এবং তারপরে যখন হচ্ছে নর্মাল বডি টেম্পারেচার আমরা আবার ফিরে আসছি, তখন কিন্তু এই যে সিভিয়ারিং কমে যাচ্ছে কিংবা ব্লাড ভেসেলগুলো আর কন্ট্রাক্ট করছে না, নর্মাল রিল্যাক্সভাবে ফিরে আসছে, এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। তাহলে একবার ভালো করে দেখে নাও একসাথে ছবিটা। এটা কিন্তু হোমিওস্ট্যাসিস, মানে কীরকমভাবে নর্মাল বডি টেম্পারেচারটা রেগুলেট হচ্ছে, থার্মোরেগুলেশন। আমি যেটা বললাম সেটাই শর্ট ফর্মে এখানে দেওয়া রয়েছে, যে যখন টেম্পারেচার বেড়ে যাচ্ছে তখন হচ্ছে বডি কোর টেম্পারেচারের কাছাকাছি চলে আসছে, এক্সট্রিমিটির যে টেম্পারেচার সেটা, সোয়েট ইভাপোরেশন হচ্ছে, ভাস্কুলার ডাইলেটেশন হচ্ছে। আর যখন কোল্ড এনভায়রনমেন্টের মধ্যে চলে যাচ্ছে তখন ভাস্কুলার কনস্ট্রিকশন হচ্ছে, টেম্পারেচার ফিট আর হ্যান্ডের হচ্ছে অনেক কমে যাচ্ছে, মাসেল কন্ট্রাকশন হচ্ছে, সিভিয়ারিং হচ্ছে। এটা আমি যে জিনিসগুলো আগে বোঝালাম সেগুলোরই বিভিন্ন রকমভাবে ছবি দিয়ে বোঝাবার চেষ্টা করেছি। একবার ভালো করে শুধু ছবিটা দেখে নিও।
আচ্ছা, এখানে ফ্যাক্টরস দ্যাট এফেক্ট হিট প্রোডাকশন, হিট প্রোডাকশনে কোন কোন ফ্যাক্টর এফেক্ট করছে সেটা বোঝানো হচ্ছে। কী কী ফ্যাক্টর, সেটা হচ্ছে থাইরক্সিন, এপিনেফ্রিন অ্যান্ড সিম্প্যাথেটিক স্টিমুলেশন, স্কেলিটাল মাসল, লিভার, ফুড ইনটেক, হায়ার বডি টেম্পারেচার এক্সেট্রা। এগুলো কীরকমভাবে এফেক্ট করে? যেমন থাইরক্সিন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট রেগুলেটর অফ ডে টু ডে মেটাবলিজম, increases use of food for ATP production, thereby increasing heat production. তাহলে থাইরক্সিন হচ্ছে আমাদের ডে টু ডে মেটাবলিজমের রেগুলেটর। এটা কি করে? ফুডের ইউজটাকে ইনক্রিজ করে এবং এটিপি প্রোডাকশনে ইনক্রিজ করে, এরকমভাবে সে হিট প্রোডাকশন করে। এপিনেফ্রিন আর সিম্প্যাথেটিক স্টিমুলেশন কী করে? স্ট্রেস স্টিমুলেশন করতে সাহায্য করে, যার জন্য মেটাবলিক অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয় বিভিন্ন অর্গানগুলোতে। আমরা অলরেডি জানি যে সিম্প্যাথেটিক স্টিমুলেশন কী করে? মেটাবলিক অ্যাক্টিভিটি বাড়ায় এবং এটিপি এবং হিট প্রোডাকশনও বাড়ায়। এটিপি প্রোডাকশন বাড়ালেই সেখানে হিট প্রোডাকশন হবে। স্কেলেটাল মাসল কী করে? নর্মাল মাসল টোন রিকোয়ার্স এটিপি, নর্মাল মাসল টোনের জন্য আমার এটিপি দরকার এবং হিট produced is about 25% of the total body heat at rest. মানে যখন আমরা রেস্টে থাকি তখন টোটাল বডি হিট 25% ইনক্রিজ হয়। লিভারে কি করছে? অলওয়েজ মেটাবলিক্যালি অ্যাক্টিভ, প্রডিউসেস অ্যাজ মাচ অ্যাজ 20% of total body heat at rest. ফুড ইনটেক কি করছে? increases activity of the GI tract, increases ATP and heat production. আমি আরেকবার লিভারে আসছি, যে মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে সবসময় লিভার, যার জন্য এটা 20% টোটাল বডি হিটের 20% যখন রেস্টে থাকে তখনই হচ্ছে এটা হিট প্রোডাকশন করে। আর ফুড ইনটেকের সময়তে কী হচ্ছে? জিআই ট্র্যাক্টের অ্যাক্টিভিটি যেহেতু বেড়ে যাচ্ছে সেহেতু এটিপি প্রোডাকশনও ইনক্রিজ করছে এবং হিট প্রোডাকশনও ইনক্রিজ করছে। হায়ার বডি টেম্পারেচার কী করে? যখন হায়ার বডি টেম্পারেচার অনেক বেশি হাই হয়ে যায় তখন কিন্তু মেটাবলিক রেটও ইনক্রিজ করে, যার জন্য হিট প্রোডাকশন ইনক্রিজ করছে এবং ফার্দার ইনক্রিজেস মেটাবলিক রেট অ্যান্ড হিট প্রোডাকশন মে বিকাম ডিট্রিমেন্টাল ডিউরিং হাই ফিভার। ফ্যাক্টর দ্যাট এফেক্টস হিট প্রোডাকশন অ্যান্ড হিট লস, এখানে বলছে হিট প্রোডাকশনের ক্ষেত্রে বিএমআর কজেস কন্টিনিউয়াল হিট প্রোডাকশন, নর্মাল ইয়ং adult male ordinarily produces at least 40 calorie of heat per hour per square meter body surface area. This raises the body temperature about 2 degree Fahrenheit in 1 hour if no heat were lost in the body. Abdominal viscera, heart, brain generates 63% of total body heat, skeletal muscle 30% of total heat. Muscular exercise কি করে? Muscular exercise করলে as much as 75% of total heat produced in the muscles when all the muscles of the body are contracted at maximal rate of activity. The metabolic rate can rises to 1500 to 2000 above the basal level. Factors affecting body temperature, কোন কোন ফ্যাক্টরগুলো বডি টেম্পারেচারের জন্য আরও বডি টেম্পারেচারকে এফেক্ট করে? যেটা হচ্ছে এজ, ইনফ্যান্ট অ্যাবাভ অ্যাপ্রক্স 0.5 ডিগ্রি সেলসিয়াস মোর টেম্পারেচার দ্যান দ্য এস্টাবলিশড নর্মস ফর অ্যাডাল্টস। তাহলে অ্যাডাল্টের থেকে ইনফ্যান্টদের মোর টেম্পারেচার কত বেশি থাকছে? 0.5 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে। সেক্সের ক্ষেত্রে কি? ফিমেলস হ্যাভ স্লাইটলি লো বডি টেম্পারেচার ডিউ টু লো বিএমআর। বেসাল মেটাবলিক রেটের জন্য ফিমেলদের কম বডি টেম্পারেচার হচ্ছে, অ্যান্ড মোর সাবকিউটেনিয়াস ফ্যাট। At the time of menstruation, average temperature is
অ্যাট মিনিমাম, যখন মেনস্ট্রুয়েশন সময়তে আমাদের এভারেজ টেম্পারেচার কত থাকে, মানে অনেক লো থাকে, অ্যান্ড ইনক্রিজড বাই 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাট দ্য টাইম অফ ওভিউলেশন, যখন ওভিউলেশন হয় তখন 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যায়। কনস্টিটিউশনাল hyperthermia, that is normal healthy adults with body temperature above normal up to 100 degree Fahrenheit, মানে এখানে কি বলছে যে নর্মাল হেলদি অ্যাডাল্ট যাদের বডি টেম্পারেচার কত থাকছে, আপ টু 100 ডিগ্রি ফারেনহাইট, তার উপরে থাকছে। ডাইউরেনাল ভেরিয়েশন, সার্কাডিয়ান ফ্ল্যাকচুয়েশন যেটাকে বলা হয়, মানে দিন রাত্রির জন্য যে চেঞ্জটা হচ্ছে আমাদের বডি টেম্পারেচারে কত থাকছে, 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড ভেরিয়েশন হচ্ছে নর্মাল পার্সনদের ক্ষেত্রে। লোয়েস্ট কখন থাকছে, আর্লি মর্নিংয়ে যখন আমরা নাইট রেস্ট করে সকালবেলায় ঘুম থেকে উঠছি তখন, এবং ম্যাক্সিমাম কখন থাকছে, ইভিনিংয়ে। কোনো ডিজিজ হলে হাইপার থাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম, হাইপার থাইরয়েডিজম হলে বডি টেম্পারেচার ইনক্রিজ করে 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি থাকে, এবং হাইপোথাইরয়েডিজম যখন মিক্সিডিমা হচ্ছে তখন কিন্তু অপোজিট, মানে লো থাকে, 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড মতো লো থাকে। এক্সারসাইজ বডি টেম্পারেচার এই সময় হচ্ছে ইনক্রিজ করে, এবং ইমোশনাল ফ্যাক্টর যখন থাকে, যখন হয়তো মানুষের অনেক বেশি রাগ হচ্ছে, টেনশন আছে, তখন ইনক্রিজ করে বডি টেম্পারেচার। এখানে দেখো ছবি দিয়ে বোঝাবার চেষ্টা করেছি এজের জন্য যেরকমভাবে ডিফারেন্স হচ্ছে। এক্সারসাইজের জন্য মানুষ যখন এক্সারসাইজ করে তখন টেম্পারেচার অ্যাজ হাই অ্যাজ 38.3 ডিগ্রি সেলসিয়াস টু 40 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। ডায়ুরেনাল ভেরিয়েশন, সার্কাডিয়ান রিদিম, যেটা দিন রাত্রির জন্য টেম্পারেচার চেঞ্জ কীরকমভাবে হচ্ছে সেটা এখানে দেখানো হয়েছে। এখানে আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইটে যে চেঞ্জটা হয়, এগুলো আমরা কীরকমভাবে করব সেটা দেখানো হয়েছে, যে ফারেনহাইট ইজুকাল টু 9/5 ইন্টু সি, মানে সেলসিয়াস যত আছে সেটা ইন্টু করতে হবে প্লাস 32। এখানে দেখানো হয়েছে যদি 50 ডিগ্রি সেলসিয়াস কারো টেম্পারেচার হয় তাহলে সেক্ষেত্রে সেটা ফারেনহাইটে কত হবে। এখানে দেখানো হয়েছে যদি 35 ডিগ্রি সেন্টিগ্রেড কারোর দেহের তাপমাত্রা হয় তাহলে ফারেনহাইটে কত হবে। এবং যদি 50 ডিগ্রি ফারেনহাইট কারোর টেম্পারেচার হয় তাহলে সেলসিয়াসে কীরকমভাবে বার করব।